ফাইনালি বন্ধুগণ বিরাট গুড নিউজ। গঙ্গা নদীর উপর দ্বিতীয় বৃহত্তম সেতু, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু, এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, নিউ ফারাক্কা ব্রিজ। কলকাতা শিলিগুড়ি রুট NH-12, ওল্ড NH-34, এই ফারাক্কার নতুন ব্রিজ। এক সাইডে টু লেন খুব শীঘ্রই খুলবে, ব্রিজের উপরে চলছে পিচ ঢালার কাজ। ফাইনালি বন্ধুগণ গুড নিউজ, এই হচ্ছে নিউ ফারাক্কা ব্রিজ। আর আমি এখন এই মুহূর্তে নিউ ফারাক্কা ব্রিজের উপরে, আর আমি আছি মুর্শিদাবাদের এই সাইডে। ফারাক্কা ব্রিজ যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু হয়ে যাবে আগামী দিনে। আর এই ব্রিজটা কিন্তু চালু হবে, ওই হচ্ছে সেই ফারাক্কা বাঁধ বা ফারাক্কা ব্যারেজের একদিক দিয়ে জল পড়ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউজ। একই দিক থেকে কিন্তু সেই লেভেলের ভিউজ দেখা যাচ্ছে। এই ব্রিজে পিচ ঢালার কাজ শুরু হয়ে গেছে, অর্ধেক পিচ ঢালা কমপ্লিট। মালদার সাইড থেকে কিন্তু পিচ ঢালার কাজ চলছে ওইদিকে, আর পাশের যে টু লেন সেটা কিন্তু দ্রুত গতিতে জয়েনিং সিগমেন্ট বসানোর কাজ চলছে, ওটাও কিন্তু জুড়ে যাবে। আর এবছর এটা চালু হচ্ছে খুব শীঘ্রই, এই দিক দিয়ে কিন্তু যানবাহন চলাচল। তো মুর্শিদাবাদের সাইড থেকে প্রথমে আপডেট দেখাবো ফারাক্কা ব্রিজের সঙ্গে একদম জুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুই সাইডে কিন্তু গাডওয়াল করে। আর এই সাইডে কাজটা কিন্তু বেশিটা বাকি আছে, তার কারণটা দেখতে পাচ্ছেন, শুধু পিচ ঢালার জন্য কিন্তু রেডি। ফারাক্কা ব্রিজের সঙ্গে সরাসরি জুড়লো, আপনাদের কিন্তু দেখাবো পুরোপুরি। চলুন। ফারাক্কা ব্রিজ তৈরি করছে RKEC প্রজেক্ট। আর আমি আছি মুর্শিদাবাদের এদিকে, অর্থাৎ ফারাক্কার সাইড থেকে। দেখতে পাচ্ছেন দুই সাইডে সার্ভিস লেন নির্মাণ হচ্ছে, মানে এই সার্ভিস লেন দিয়ে লোকাল রোড দিয়ে নামা যাবে এবং ওঠাও যাবে। আর একদম পুরোপুরি গাডওয়ালের সঙ্গে জুড়লো। ফারাক্কা পঞ্চায়েত সমিতির উপর দিয়ে একদম পার করে একদম দেখতে পাচ্ছেন যে জায়গাটায় কাজ বাকি ছিল ফারাক্কা মোড়ের সঙ্গে, সেই জায়গাটা কানেক্ট করে একদম ব্রিজের সঙ্গে লেভেল হয়ে গেল এই পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। আর এদিকে একদম সেই একদম ওয়াটারপ্রুফ মেম্বারেন যে প্লাস্টিক সেটা লাগানো হয়েছে। আর মালদার ওই সাইডে প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেল পিচ ঢালার কাজ, এক সাইডে দুই লাইন। আর ওইদিকে ব্রিজের উপরে লাইটিং ফিটিংসের কাজও চলছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক ব্রিজ হচ্ছে এটি। আর এই মুহূর্তে আমি ফারাক্কা সাইডে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে গঙ্গা নদী যেখান থেকে স্টার্ট হচ্ছে ফারাক্কা, ঠিক সেই পয়েন্টেই দাঁড়িয়ে আছি। আর ফারাক্কার যে মোড়, সেই মোড় থেকে একদম গাডওয়ালের মাধ্যমে এই ব্রিজের সঙ্গে সংযুক্ত করার যে কাজ, সেটা দ্রুত গতিতে কিন্তু মানে হচ্ছে, এবং সেই সংযুক্তকরণের কাজ আর কিছুটা বাকি। একদম ফারাক্কা পঞ্চায়েত সমিতির পাশ দিয়ে চলে আসছে কিন্তু এই নতুন ব্রিজ। আর নতুন ব্রিজ আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা বদলে দেবে। কলকাতা শিলিগুড়ি রুট, ওল্ড NH-34, নিউ NH-12, এই ফারাক্কা যে ব্রিজটি যে কোম্পানি করছে RKEC প্রজেক্ট। আর এই যে কোম্পানি, সেই ব্রিজের যে কাজ সেটা কিন্তু অতি দ্রুত মানে সম্পূর্ণ করার চেষ্টা করছে অনেকেই। কিন্তু জানতে চাইছিলেন এর আপডেট কি, ব্রিজের উপরে ঢালা হলো পিচ, ব্রিজের উপরে পিচ ঢালা হলো, এক সাইডে দু লাইন খুলছে এই বছর 2025-এ। হ্যাঁ, ঠিকই শুনছেন, যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে কলকাতা শিলিগুড়ি রুট। আর আপনাদেরকে জানাবো অপর সাইডে যে টু লেন, সেটা তো দ্রুত গতিতে জয়েনিং সিগমেন্ট বসানোর কাজ চলছে। এই নতুন ব্রিজ থেকে একদম পুরনো ফারাক্কা ব্যারেজের সেই লেভেলের একদম ভিউস, আর সাউন্ডটা দেখুন, ন্যাচারাল সাউন্ডটা একদম জলের। যখন বর্ষার টাইম আসবে তখন এই ফারাক্কা ব্যারেজ থেকে এক নজরে ফারাক্কা বাঁধের সেই ভিউটা দেখতেও লাগবে সেই লেভেল। মুর্শিদাবাদের এই দিক থেকে দেখতেই পাচ্ছেন সাইডে গাডওয়াল, সব কাজ কমপ্লিট, ব্রিজ ঘিরা, একদম লাইটিং ফিটিং ওইদিকে হচ্ছে, এদিকেও তারপরে হবে পিচ ঢালার জন্য একদম পুরোপুরি রেডি। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন পাশে নতুন ব্রিজ, যেটার তলা দিয়ে দেখতে পাচ্ছেন জল শুধু যাচ্ছে। আর পাশের যে ব্রিজটা, সেই ব্রিজটাও চলছে, দ্রুত গতিতে কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এক সাইডের ব্রিজ খুলে গেলে অপর সাইডে চলবে কাজ। আর এই ফারাক্কা ব্যারেজ পাশে এই নতুন ব্রিজ, যেটি কিন্তু আগামী দিনে সত্যিই যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। কেমন লাগছে এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচুর পরিমাণে বন্ধুগণ সঙ্গে থাকবেন এর পরবর্তী আপডেট, নতুন আপডেট পাওয়ার জন্য। বেঙ্গল টপ ব্লগের এই ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে